আসসালামু আলাইকুম স্যার। 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 ওয়ালাইকুম আসসালাম। তোমরা কেমন আছো? অনেকদিন পরে তোমাদের সাথে দেখা। আসসালাম। আচ্ছা, আমরা আমাদের টাইম হাতে অনেক কম, আমরা একটা কাজ করি, আমরা আমাদের একটু পড়ায় চলে যাই। হ্যাঁ, অনেকদিন পড়া থেকে দূরে আছি, দেখি আমরা কি কি পড়তে পারি। কি বলো বাবারা? ওকে, আমরা একটু পড়ায় চলে যাই। আমি সবাইকে মিউট করে দিচ্ছি। হ্যাঁ, পরে প্রয়োজন হলে তোমরা কথা বলবে, ঠিক আছে? ওকে, আমি সবাইকে মিউট করে দেবো এখন। ওকে বাবারা, আমি বিশেষ ওকে, থ্যাংক ইউ। আমি তোমাদের সবাইকে মিউট করে দিয়েছি। যদি প্রয়োজন হয় তোমরা আনমিউট করে কথা বলবে, ঠিক আছে? যদি আমার লেসন কোনো বুঝতে না পারো কোনো কিছু, ঠিক আছে? তাহলে আমরা ওকে, আমরা আজকে আফটার সেকেন্ড সিটি সিলেবাস থেকে আমরা শুরু করব, যে অধ্যায় 9 আমাদের দৈনন্দিন জীবনের তথ্য প্রযুক্তি, যেটা তথ্য প্রযুক্তি নিয়ে আমরা শুরু করি। কয়েকটা ছবি দেখি আমরা। যন্ত্র বা কৌশল ব্যবহার করে পরিবেশ নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় কাজ সম্পাদন করাই হচ্ছে প্রযুক্তি। প্রযুক্তি আমাদের জীবনকে আরো উন্নত, সহজ এবং আরামদায়ক করে। নিচের ছবিতে বাড়িতে ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তি দেখানো হয়েছে। তুমি কি সেগুলো খুঁজে বের করতে পারো? এবারে ছবিগুলি দেখে তোমরা তোমাদের প্রযুক্তিগুলি, আমাদের বাড়িতে কি কি প্রযুক্তি, বাসা বাড়িতে বা আমরা যেখানে চলাফেরা করি সেখানে, এই যে একটা ছবি দেখছো, এই ছবিগুলিতে কি কি প্রযুক্তি আছে সেই প্রযুক্তিটা একটু তোমরা একটু লক্ষ্য করো প্রত্যেকটা ছবিতে। বাসস্থানে ব্যবহৃত প্রযুক্তি, ঠিক আছে, এখানে 4টা ছবি আছে। তোমরা একটু 1 2 3 4 এই 4টা ছবিতে তোমরা একটু তোমাদের খাতায় লিখবে, প্রয়োজনীয় নোট করবে। তোমাদেরকে আমি মিউট করেছি একবার। ওকে, তোমরা একটু প্রয়োজনে খাতায় লিখবে। খাতায় লেখার পর তোমরা সেটা একটু, আমি আবার পরবর্তীতে প্রশ্নে যাব, তখন সেটা আবার মিলিয়ে নেবে, ঠিক আছে? হ্যাঁ বলো বাবা। সেটা কত অধ্যায়? এটা নবম অধ্যায়। নবম অধ্যায় আমাদের জীবনের তথ্য যোগাযোগ। মেবি আমি টেক্সট বইটা বের করে রেখেছি, যে টেক্সট বইয়ে তোমাদের দেখো নবম অধ্যায় আমাদের জীবনের প্রযুক্তি। এখন কি আমার টেক্সট বইটা দেখা যাচ্ছে স্ক্রিনের মধ্যে? ঠিক আছে, টেক্সট বইটা দেখে আমরা একটু দেখি, যে এখানে আমরা চলে যাই আগে, দেখে যে এই টেক্সট বইয়ের যে 4টা ছবি আছে, এই 4টা ছবি থেকে আমরা এটা নিয়ে নেব। মানে এখন দেখতে হবে যে এটার মধ্যে কোন কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? তোমাদের লিংকের সাথে কিন্তু ক্লাসের নাম দেয়া ছিল। কে কাজটা করেছ, অ্যানোটেট, এটাকে ইয়ে করা যাবে না, দাগ দেয়া যাবে না বাবারা। তোমরা কোনো কিছু বলবে না। অনেকে এভাবে করছিল, তার পুরো স্ক্রিনটাই কালো করে দিছিল। এই তোমরা কথা বলবে না বাবারা। এখন তোমরা ইয়েটা দেখো, তোমাদের পাঠ্য বইয়ের সাথে একটু মিলিয়ে দেখো। আমরা নবম অধ্যায়ে আছি। হ্যাঁ, নবম অধ্যায়ে অনেকে বুঝছেন এই স্ক্রিনে আঁকাকি করে, এটা একটু দেখেন। অ্যানোটেট তো আমার লাগবে, যে কারণে আমি এটাকে অ্যাক্টিভ করে রেখেছি। সমস্যা নেই, আঁকাকি করতে দেব না আমি, ঠিক আছে? আঁকাকি করলে সেটাকে কেটে দেব, কিন্তু এটা আঁকতে থাকতে হবে। তবে তোমরা কেউ আঁকবে না, ঠিক আছে? এখন তুমি নির্বাচন করো যে এখানের মধ্যে এই পুরোটা বক্সের মধ্যে, ইয়ের মধ্যে, এই যে দেখো এই জায়গার মধ্যে কি কি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, আমি যেখানে দাগ দিয়েছি, ঠিক আছে?
কি কি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সেটা একটু তোমরা দেখো। দেখতে কি কষ্ট হচ্ছে বাবা? অনেকে মনে হয় মোবাইলে আছে, যে কারণে একটু কষ্ট হচ্ছে। আমি একটু স্পষ্ট ছবিটা দেই ফ্ল্যাশে, তাহলে আরেকটু সুন্দর হবে। এবারে বোঝা যায় বাসস্থানে ব্যবহৃত যে প্রযুক্তিগুলি আছে, প্রযুক্তিগুলি আমরা একটু দেখে নেব, ঠিক আছে? এখানে 1 নাম্বার ছবিতে কি আছে, 2 নাম্বার ছবিতে, 3 নাম্বার ছবি, 4 নাম্বার ছবি, যে অনুপাতে তোমরা খাতায় একটু নোট ডাউন করো। তারপরে আমরা সামনের দিকে যাব। 1 মিনিট সময় দিলাম তোমাদেরকে, তোমরা লিখে নাও। লেখার পর তারপরে আমরা অন্যদিকে যাচ্ছি। কি লিখবো? এই প্রত্যেকটা ছবিতে 1 নাম্বার ছবিতে কি কি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, প্রযুক্তি আছে। 2 নাম্বার ছবিতে কি কি প্রযুক্তি আছে, 3 নাম্বার ছবিতে কি কি প্রযুক্তি আছে, 4 নাম্বার ছবিতে কি কি প্রযুক্তি আছে, সেটা আমরা দেখব। ঠিক আছে, ঠিক আছে, একটু সময় দেব, সমস্যা নেই। একটু বাছাই করে লিখবে, তারপরে আমরা পরবর্তী পাঠে যাব। মনে হয় কিছু লিখছো? আমি একটু সামনের দিকে যাব, একটা ছবিতে যাই, দেখি একটা একটু বড় করে ছবি দেখি। স্যার লেখা হয়েছে বা স্যার লেখা হয়েছে। ওকে, আমরা এই ছবিগুলি একটু বড় করে দেখলাম, ঠিক আছে? বাসস্থানে ব্যবহৃত প্রযুক্তি। ওকে, এবারে আমাদের দৈনন্দিন জীবনে প্রযুক্তি একটু দেখি। দৈনন্দিন জীবনে আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করি? এটা প্রশ্ন আকারে তোমার টেক্সট বইয়ের মেবি 61 পৃষ্ঠাতে এটা আছে, ঠিক আছে? কি কি প্রযুক্তি ব্যবহার করি? প্রযুক্তির ব্যবহার কি করতে হবে? 1. নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। ব্যবহারের ক্ষেত্র, ব্যবহৃত প্রযুক্তি, বাসস্থান, খেলাধুলা, বিনোদন, চিকিৎসা। এখন আমরা এখানে যে হ্যাঁ, এটা যে আমরা ক্লাসে যেভাবে ড্র করতাম মনে আছে বাবারা, ঠিক সেইভাবে আমরা এই ড্রটা করব। পরে আমরা এতক্ষণ যে ছবিগুলা দেখেছি, ছবিগুলা দেখে আমরা ইয়ে করতে পারবো কি কি ব্যবহার করি। পরে আমাদের ক্লাসের সাথে একটা কাজ করো, তোমরা জাস্ট ছকটা এঁকে নাও, ঠিক আছে? ছকটা এঁকে নাও। ছকটা এঁকে নিলে আমরা পরবর্তীতে ক্লাস থেকে আমরা বাকিটা নিয়ে নেব, নিয়ে তারপরে ছকটা পূরণ করব। ছকটা আঁকার জন্য 30 সেকেন্ড টাইম, পারবে কি? একটু তাড়াতাড়ি ছকটা। ক্লাসে তো অনেক তাড়াতাড়ি কাজ করতে, তোমরা ভার্চুয়াল ক্লাসরুমে স্লো হয়ে গেছে অনেক। গুড গুড বয় আফনান, তুমি অনেক সবসময় ফার্স্ট। গুড বয়। ওকে, তাহলে আমরা একটু সামনের দিকে যাই, দেখি। ওকে, আমরা একটু সামনের দিকে যাই। 2. বাড়ি, খেলাধুলা, বিনোদন এবং চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তি সমূহের একটি তালিকা তৈরি করি। এখন এটা আমরা একটু সামনের দিকে যেতে পারি। কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। আমাদের পাঠ্য বইটাতে একটু আমরা আসি। আমরা একটু পাঠ্য বইটাতে আসি, পাঠ্য বইটাতে দেখি যে কি কি আছে। আমাদের 63 পেজে একটু আমরা নজর দেব। 63 পেজে বাবারা অনেক আঁকাআঁকি করো। তোমাদের তো ড্রয়িং ক্লাস আছে বাবারা, ড্রয়িং ক্লাসে আঁকবে, খুব মজা করে আঁকবে, ঠিক আছে? আমরা এখানে 63 পেজে দেখি দৈনন্দিন জীবনে নানাভাবে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে থাকি। একটা অপশন আছে, দেখো। তো অনেক আঁকাআঁকি করো তোমরা, এটা ঠিক না। স্যার একটু দেখেন, আমরা খালি ছেলেদের কাজ ছিল প্রথম দেখতেছি। স্যার এভাবে হলে তো ক্লাস নেওয়া যাবে না আপনার। স্যার ঠিক আছে, ঠিক আছে, আঁকাআঁকি করো না তোমরা, নিজেরা সবাই ঠিক হয়ে যাও, তাহলে ঠিক হয়ে যাবে।
বাসস্থানের প্রযুক্তি কি কি আছে এখানে আমরা দেখি। কম্পিউটার আছে, দেখো কি কি আছে এটাতে। কম্পিউটার দেখা গেছে একটা, টেলিফোন পাওয়া গেছে একটা, তারপরে তোমার টেলিভিশনও পাওয়া গেছে একটা। তো আমরা শুধু এগুলি না, আমরা এছাড়া আরো অনেক কিছু ব্যবহার করে থাকি। ঠিক আছে, তোমাদের সাথে কিন্তু রাগ করছি না আমি, ডাক দিও না বাবারা, ডাক দিও না। আমরা শুধুমাত্র কি কম্পিউটার, টেলিফোন, তারপরে টেলিভিশন এগুলো ব্যবহার করি? আমরা এগুলি ব্যবহার করি না, আমরা আরো ব্যবহার করে থাকি যেমন বৈদ্যুতিক বাতি, তারপরে ইস্ত্রি, বৈদ্যুতিক পাখা, টেলিভিশন, রেডিও, মোবাইল ফোন, কম্পিউটার ইত্যাদি। বাবারা, আবরার, জাহিন, বাবা একটু নিজেকে একটু কন্ট্রোল রাখো। ওকে স্যার। আচ্ছা ওকে, এসি ব্যবহার করো। এসিটাও একটা কিন্তু টেকনোলজির মধ্যেই পড়ে, তাই না? আর কি বলতে পারো ঘরের মধ্যে আর কি আছে? আমরা কিন্তু ছবিগুলি দেখেছি এতক্ষণ। আর কি আছে ঘরের মধ্যে বলো তো বাবারা? টিভি, রেডিও, মাইক্রোওয়েভ, ঠিক আছে ঠিক আছে, এবারে একটু অফ যাও। এবারে আরো কিছু আছে, রেফ্রিজারেটর আছে, রাইস কুকার আছে, মাইক্রো। এই তোমরা এগুলি কে করছো? আমি কিন্তু যদি ধরতে পারি তাহলে কিন্তু ওকে না, তোমরা একটু একটু করতে পারো কিন্তু এইভাবে না তো বাবারা। আমরা একটু ক্লাসটা শেষ করি, তারপরে তোমরা কিন্তু সবসময় দুষ্টামি করে না। ওকে, এই জিনিসগুলি আমরা দৈনন্দিন জীবনে আমাদের ব্যবহার করতেই হয়, ঠিক আছে? আচ্ছা, এবারে আসি আমরা শুধুমাত্র দৈনন্দিন জীবনে আমাদের ব্যবহার করতে হয়। হ্যাঁ, এছাড়া আরো কিছু আছে, যেমন মনে করো যে খেলাধুলার সামগ্রী আছে, যেগুলি আমরা যদি খেলাধুলা না করি তাহলে আমাদের শরীর বা স্বাস্থ্য ঠিক থাকবে না। অবশ্যই খেলাধুলা করা উচিত, এবং সেটা শারীরিক ভাবে পরিশ্রম করে যে খেলাধুলাটা করে সেটা। মোবাইলে বা কম্পিউটারে খেলাধুলা এটা আবার একটু ব্যতিক্রম, আমাদের হয়তো স্বাস্থ্য। আচ্ছা, একটু পরে বড় করে দেব তোমাদেরকে, অবশ্যই সারসংক্ষেপটা আবারও আমি দেখাবো তোমাদেরকে, তখন বড় করে দেব। বাবারা দেখো না, ঠিক আছে? অ্যানোটেশনটা কিন্তু বন্ধ করে দেব, তাইলে কিন্তু তোমাদের কিছু দেখাতে পারবো না বাবারা। ওকে, এবারে আসি আমরা খেলাধুলা। খেলাধুলা অনেক প্রযুক্তি ব্যবহার হয়েছে, বাবারা কথা বলো না। যেমন ফুটবল, টেনিস। সবাই যদি কথা বলে তাহলে কথাগুলো বেজে বেজে আসে। হ্যাঁ, এবারে আমি আবার স্যার আর সবাইকে আনমিউট করে দেন। মিউট করে দিচ্ছি সবাইকে। ওকে, আমি তো চাচ্ছিলাম যে তোমাদের সাথে কথা বলে বলে এই কাজটা করব। ওকে ওকে, এবারে আসি খেলাধুলার মধ্যে। যেমন আমরা ফুটবল, টেনিস, র্যাকেট, ক্রিকেট ব্যাট, বল, পোশাক, জুতা ইত্যাদি। বর্তমানে অনেক খেলাধুলার ভিডিও ক্যামেরাও ব্যবহার করা হচ্ছে। আমরা যত রকম খেলাধুলা করি এবং দেখি, আমরা সব সময় অপেক্ষায় থাকি যে কি করব, যে আমরা এটার জন্য অপেক্ষা করি। 2, 3 এই যে দেখো বাসস্থানের প্রযুক্তি। বাসস্থানে কি কি প্রযুক্তি ব্যবহার করি সেটা একটু আমরা দেখি। আমরা 6টা ছবি, আমরা ওই যে খালিঘরটা তৈরি করেছি না, ওই খালিঘরের মধ্যে এটা আমরা লিখে ফেলতে পারি। আমরা বাসস্থানে কোন কোন প্রযুক্তিগুলি ব্যবহার করি, সাধারণত প্রযুক্তি ব্যবহার করতে আমরা বাধ্য। বাসস্থানের প্রযুক্তি। সেটা আমরা বাড়িতে নানা রকম প্রযুক্তির ব্যবহার দেখতে পাই। এগুলোর মধ্যে রয়েছে বৈদ্যুতিক বাতি, ইস্ত্রি, বৈদ্যুতিক পাখা, টেলিভিশন, রেডিও, মোবাইল ফোন, কম্পিউটার ইত্যাদি। রান্নাঘরেও নানা ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয়, যেমন গ্যাসের চুলা, রেফ্রিজারেটর, রাইস কুকার, মাইক্রোওয়েভ ওভেন ইত্যাদি। দেখো, তোমরা যা যা বলেছো সবগুলি কিন্তু তোমাদের কথার সাথে মিলে গেছে, তার মানে তোমরা এগুলো খুব ভালো পারো, মাশাআল্লাহ। হ্যাঁ, ওকে, এবারে আমরা একটু সামনের দিকে যাই। আমাদের দৈনন্দিন জীবনে যে প্রযুক্তিতে খেলাধুলা আছে, এখানে অনেক কিছু সরঞ্জাম আছে দেখতে পাচ্ছি। এখানে খেলাধুলার জন্য আমাদের যেগুলি ব্যবহার করা হয় অনেক কিছু আমরা এখানে ব্যবহার করছি। ক্রিকেট, তারপরে
ফুটবল, টেনিস বা যে কোনো খেলাধুলার সামগ্রীর জন্য আমরা ব্যবহার করছি। খেলাধুলায় প্রযুক্তি। এবার দেখো কি কি আমরা ব্যবহার করছি। খেলাধুলায় অনেক প্রযুক্তির ব্যবহার রয়েছে। খেলাধুলায় ব্যবহৃত প্রযুক্তির মধ্যে রয়েছে খেলাধুলার বিভিন্ন সামগ্রী, যেমন ফুটবল, টেনিস, র্যাকেট, ক্রিকেট ব্যাট ও বল, পোশাক, জুতা ইত্যাদি। বর্তমানে অনেক খেলাধুলায় ভিডিও ক্যামেরাও ব্যবহার করা হচ্ছে। ওকে, আমরা ভিডিও ক্যামেরা কিন্তু ব্যবহার করছি সব খেলার মধ্যে, কারণ আমরা মাঝে মাঝে খেলার রিপ্লে দেখি না। ফুটবল বলো, ক্রিকেট বলো, রিপ্লে না দেখলে খেলার মজাই থাকে না। ঠিক আছে, এবারে আসো দৈনন্দিন জীবনের প্রযুক্তির আরেকটা পর্বে আসি। আমরা এখানে কয়েকটা ছবি দেখতে পাচ্ছি। এখানে আমরা 6টা ছবি দেখছি। আমরা গান বাজনা করছি, গান বাজনা করার জন্য কিছু প্রযুক্তি ব্যবহার করছি। তোমরা আবারও আনমিউট হয়ে যাচ্ছ, আমি বুঝতে পারছি না। ওকে, আমরা ব্যবহার করছি যে বাদ্যযন্ত্র। আমরা শিশু পার্কে গেলে আমাদের বিভিন্ন টেকনোলজি ব্যবহার করছে। তারপরে গান পরিবেশনের জন্য প্রযুক্তি ব্যবহার হচ্ছে। তারপরে আমরা খেলাধুলা একসাথে বসে খুব বড় বড় টুর্নামেন্ট, বিশ্বকাপ টুর্নামেন্ট বা এশিয়া কাপ বা যে কোনো খেলাধুলা করছি। তারপরে দেখো আবার খেলাধুলার জন্য আমরা 5 নম্বরের ছবিটাতে তোমার টেকনোলজি ব্যবহার করছি। তারপরে আমাদের বিভিন্ন রকম অনুষ্ঠান করার জন্য আমরা বিনোদনের প্রযুক্তি। আমরা দৈনন্দিন জীবনে বিনোদনের ক্ষেত্রে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করি। এগুলোর মধ্যে কম্পিউটার প্রযুক্তি অন্যতম। কম্পিউটারের সাহায্যে বিভিন্ন ধরনের খেলা, সিনেমা বা নাটক দেখা যায় এবং গান শোনা যায়। সঙ্গীতের ক্ষেত্রেও প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে, যেমন তবলা, হারমোনিয়াম, গিটার, বেহালা, পিয়ানো, ড্রামস, সিডি ও ডিভিডি প্লেয়ার ইত্যাদি। আবার বিনোদন কেন্দ্রে নানা ধরনের রাইড, যেমন নাগরদোলা, রোলার কোস্টার ইত্যাদি রয়েছে। এছাড়াও রয়েছে শিশুদের খেলনা এবং ছবি আঁকার উপকরণ। ওকে, আমরা এখানে অনেকগুলি বিনোদনের ক্ষেত্রে আমাদের যত প্রযুক্তি ব্যবহার করি, যত না আমরা এখানে সামান্য কয়েকটা উল্লেখযোগ্য প্রযুক্তির কথা বলেছি। ঠিক আছে, সঞ্জিদা খান রাইজ হ্যান্ড। আচ্ছা, ওকে, এটা আমরা পরে কথা নেব, সমস্যা নেই। আমরা একটু সামনে যেতে হবে। এখানে দেখো একটা ছবি দেখতে পাচ্ছি আমরা কয়েকটা। সরি, আমরা কয়েকটা ছবি দেখছি এখানে। এখানে প্রথমে একটা টেলিস্কোপ দেখছি, তারপরে আমরা মেডিকেল কিছু যন্ত্র দেখছি, তারপর মেডিকেল হসপিটাল দেখছি, মেডিকেল যন্ত্র, বিভিন্ন রকম অপারেশন থিয়েটার বা অপারেশন করছে এরকম দেখছি। তার মানে আমাদের চিকিৎসা প্রযুক্তি কি কি ব্যবহার করা যায়? চিকিৎসা প্রযুক্তির অগ্রগতি ডাক্তারদের সহজে রোগ নির্ণয় এবং রোগীকে উন্নত চিকিৎসা প্রদানে সহায়তা করছে। বিভিন্ন ধরনের চিকিৎসা যন্ত্রপাতির উদ্ভাবন হয়েছে। সাধারণ চিকিৎসা যন্ত্রপাতির মধ্যে রয়েছে থার্মোমিটার, স্টেথোস্কোপ এবং রক্তচাপ মাপার যন্ত্র। শরীরের ভেতরের অঙ্গসমূহ পরীক্ষা করতে এক্স-রে মেশিন, ইলেকট্রোকার্ডিওগ্রাম, আল্ট্রাসোনোগ্রাফি এবং কম্পিউটার টমোগ্রাফি ইত্যাদি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। চিকিৎসা প্রযুক্তির অগ্রগতি সারা বিশ্বে মানুষের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা চিকিৎসা প্রযুক্তি ছাড়া বর্তমান চিকিৎসাকে একেবারে নিরর্থ মনে হবে। প্রযুক্তি আর চিকিৎসা দুইটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং আমরা হসপিটালে যাই, বিভিন্ন রকম আমাদের শারীরিক সমস্যা হলে আমরা টেস্ট করি, তাই না বাবারা? তো এগুলি কখনোই যন্ত্র ছাড়া বা প্রযুক্তি ছাড়া কখনোই সেগুলি দেখা সম্ভব হয় না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রযুক্তি ব্যবহারের এই কয়েকটা দেখো বিষয় আছে। দৈনন্দিন জীবনে প্রযুক্তি, কৃষিতে প্রযুক্তি, তারপরে তোমার ইয়েতে প্রযুক্তি আছে। এবার একটু আগে আমরা দেখে নেই। 1. শূন্যস্থান পূরণ করো। এবার এই শূন্যস্থানটা আমরা এতক্ষণ যেগুলি দেখেছি, এগুলি থেকে তোমরা একটু শূন্যস্থানটা পূরণ করবে। একটু তোমরা নিজেরা, এটা এখন ইনস্ট্যান্ট পরীক্ষা। ঠিক আছে, ইনস্ট্যান্ট পরীক্ষা, একটু দেখে নাও। দেখলে
করতে পারবে। আমি আবার তোমাদেরকে ফলাফলটা মানে এখানে যে ইয়েটা দেখবে, শূন্যস্থানটা লিখবে, আমি আবার শূন্যস্থানটা দেখিয়ে দেবো তোমাদেরকে। ঠিক আছে কিনা? ঠিক আছে, তোমরা একটু এবারে ট্রাই করো 1 মিনিট, 1 মিনিট ট্রাই করে। হ্যাঁ হ্যাঁ বলো বাবা, বলো আহনাফ। তোমার কথা শুনতে পাচ্ছি না স্যার। প্রশ্ন কি তুলতে হবে? না, তুমি শুধু শূন্যস্থানটা লিখো। 1 নম্বরের শূন্যস্থান, 2 নম্বর শূন্যস্থান, 3 নম্বর শূন্যস্থান, জাস্ট শর্ট টাইম। ইয়েস, অনলি শূন্যস্থান। আফনান কিছু বলতে চাচ্ছ বাবা? স্যার করা শেষ। ওকে ওকে, তাহলে আমি আবার শূন্যস্থানটা আমি দেখিয়ে দেই, তোমরা দেখো মিল আছে কিনা। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। স্যার ডান। স্যার সব ঠিক হইছে। তোমাদেরগুলো ঠিক আছে কি বাবারা? Yes sir. All are good boys. All are good boys. I believe that you all are good boys. Always you are done very likely. Okay, আমরা এবার একটু সামনের দিকে যাই। সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। 1, নিচের কোনটি কৃষি প্রযুক্তি? এখন কে প্রথমে হাত তুলবে? আমি দেখি যে এটা কে পারবে। যে রাইজ হ্যান্ড। সেট পাম্প। এটা হলো কিভাবে? আমি তাওসিফ সেট পাম্প। স্যার ওরা আমি দিলাম। সবাই বলবেন। স্যার আমি ছিল। সেট পাম্প। ওকে স্যার আমি সেট পাম্প। ঠিক আছে। This is correct. ওকে, তোমরা এইভাবে হাত তুললে তো হবে না বাবারা, আমরা অনলাইনে আছি না। ওকে, একটু প্রশ্নটা দেখো। নিচের কোনটি সাধারণ চিকিৎসা প্রযুক্তি? থার্মোমিটার। হাত তুলে ফেলেছো, তোমাদেরকে মিউট করে রাখতে পারছি না আমি। গুড বাই, অল গুড বাই। থার্মোমিটার। আচ্ছা দেখি থার্মোমিটার ভুল হলে। থার্মোমিটার। রাইট, ইউ আর গুড বয়। দেন অ্যানাদার। 3, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। 1, খেলাধুলায় ব্যবহৃত হয় এমন 5টি প্রযুক্তির নাম লেখো। 2, বিনোদনের জন্য কি ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয়? এটা 3, প্রশ্নটা একটু লিখে নাও। চিকিৎসা প্রযুক্তির সুবিধা কি কি? ঠিক আছে, এটা একটু লিখে নাও খাতার মধ্যে। তোমরা এত দাগাদাগি করছো, তোমরা কিন্তু আর্টে ভালো, আমি আগেই বলেছি বাবারা, অনেক ভালো, তোমরা আর্টে অনেক ভালো করো। হ্যাঁ, তারপরে এখানে আর্ট করো না, হ্যাঁ আর্টের খাতায়। স্যার ও আমার কাছে নেই। ওকে বাবারা, তোমরা একটু ধৈর্য ধরার পরে দাগাদাগি করা যাবে। এখন কাজ বাদ দিয়ে দাগাচ্ছ কেন? এটা প্রশ্নটা তুলে নাও, তোমাদের পরীক্ষার জন্য কাজে লাগবে বাবারা। হ্যাঁ ডান। স্যার এখন হ্যাঁ আমাদের কিন্তু আরেকটা পাঁচ রয়ে গেছে, টাইম কিন্তু বেশি নাই। আমি আমি বিশ্বাস করছি যে তোমরা মোটামুটি লেখা শেষ করেছো। ইয়েস স্যার। ইয়েস স্যার আমার শেষ হয়নি। ও তাহলে আরেকটু রাখছি, ঠিক আছে। স্যার সংক্ষিপ্ত প্রশ্ন তো এগুলো পাঁচের জন্য স্যার, এত বড় কিভাবে লিখবো? তোমরা এখন আগে লিখে রাখো, পরে এগুলি নিয়ে আমি ইনস্ট্রাকশন দেব, ঠিক আছে। আমরা এবার সামনে
সামনে যাব। স্যার শেষ। ওকে ডান। ফারহান তোমার আর আনমিউট করবে না। সাজিদ, শাফাত, আহনাফ, তোমরা সবাই হাত তুলেছো। আমি তোমাদের প্রশ্ন পরে শুনবো, আমরা পরে যাচ্ছি। হ্যাঁ, আবার দেখে দিচ্ছ। ওকে, আরিয়ান তুমি মিউট করে নাও। ওকে, আমরা পরবর্তীতে রচনামূলক পরে লিখবো। 5 বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল করো। এখন এখানে আমরা একটু বিষয়টা দেখি। তোমরা দেখাদেখি করো না বাবারা। কৃষি প্রযুক্তি এখানে কোনটা আছে বলো তো? ট্রাক্টর, ঠিক আছে, সবাই একসাথে বললে তো হবে না বাবারা। স্যার 47 একসাথে বললে তো অনেক ল্যাগ করবে। দাগাদাগিও কিন্তু 47 এ করছে কিনা এটা বুঝতে পারছি না, এত দাগ। ওদের ড্রয়িং ক্লাসে পাঠিয়ে দেন, ওদেরকে ড্রয়িং ক্লাসে পাঠিয়ে দেন। না, আবারও ড্রয়িং ক্লাস আসবে, টেনশন করো না। হ্যাঁ স্যার, তাড়াতাড়ি ড্রয়িং ক্লাসে পাঠিয়ে দেন এদের। ওকে, এবারে আমরা একটু সামনে যাব। টাইম প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। দাগাদাগি করো না বাবারা। এবারে আমরা ড্রয়িং ক্লাসে দাগাদাগি করে যাই করতেছো। নিচের শব্দগুলো ব্যবহার করে আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে 3টি বাক্য লেখো। রোগ প্রতিরোধী, উন্নত প্রযুক্তি, উচ্চ ফলনশীল শস্য। এবারে তোমরা যেটা করবে, এই শব্দগুলি ব্যবহার করে তোমরা এইভাবে দাগাদাগি করলে তো হবে না বাবারা, তোমরা তো এটা। ওকে, এই শব্দগুলি ব্যবহার করে তোমরা একটা ইয়ে করবে, শব্দ তৈরি করবে। চারটা শব্দ তৈরি করবে। ঠিক আছে, এটা কি শব্দ নাকি বাক্য? এটা সরি, বাক্য তৈরি করবে। এই শব্দগুলি ব্যবহার করে বাক্য তৈরি করবে। স্যার এটা কিন্তু লিখতেছে ডুডু ডুডু। কে, হু ইজ দিস পারসন? আমি জানি এটা কে লিখতে পারবে, আমি জানি এটা কে লিখতে পারবে। বল তাইলে, বল তাড়াতাড়ি বল। এটা আব্দুল্লাহ ছাড়া কেউ না। ওকে, ঠিক আছে, কথা বলো না বাবা, আমরা একটু সামনে। ইয়েস স্যার, ইয়েস স্যার, অবশ্যই এটাই হতে পারে স্যার। ওয়ান ভিকটিম। ওকে, 2 কৃষিতে প্রযুক্তি। প্রশ্ন, কৃষিকাজে আমরা কিভাবে প্রযুক্তি ব্যবহার করি? কাজ, কৃষিকাজে প্রযুক্তির ব্যবহার। কি করতে হবে? 1 নিচে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করি। কৃষিকাজ, ব্যবহৃত প্রযুক্তি: দুগ্ধ খামার, ধান ক্ষেত, ফলের বাগান, সবজি ক্ষেত। ঠিক আছে, আমরা এই বিষয়গুলিকে একটু লিখে রাখবো। তোমরা এই বিরক্তটা কিন্তু একদম বিরক্ত হয়ে যাচ্ছে। এটা ছকটিতে কৃষিক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তির একটি তালিকা তৈরি করি। ঠিক আছে, তৈরি করে রাখো। আমরা পরবর্তীতে এই যে প্রথম পাঠের মতো করে আমরা ইয়ে করতে পারবো, দেখতে পারবো। তো এখন একটু আমরা ফার্স্টলি সামনের দিকে যাব। এখানে কি কি ছবি দেখছি আমরা একটু দেখে নেই। ছবিগুলো একটু দেখে নেই। এখানে 6টা ছবি আছে। 6টা ছবি আছে। ছবিগুলো সারসংক্ষেপ: কৃষিক্ষেত্রে প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নিচে কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বর্ণনা করা হলো।
স্যার এগুলো কি এখন লিখবো? না, এটা না, এটা তোমরা শাসকেরটাকে দেখে নাও, এখানে কি কি কাজ করছে এগুলো একটু দেখে নাও, তারপরে লিখবে। ওকে স্যার। এটা তোমাদের কিন্তু সুন্দর আচরণ হচ্ছে না, একটু সুন্দরভাবে ইয়ে করো, ক্লাসটাকে একটু বাবারা একটু দেখে নাও। হ্যাঁ, আমরা একটু সামনের দিকে যাই। এখানে কৃষিকাজে বিভিন্ন ধরনের উন্নত যন্ত্রপাতি ব্যবহৃত হচ্ছে, যেমন ট্রাক্টর, নিড়ানি যন্ত্র, রোপণ যন্ত্র, পানি ছিটানোর যন্ত্র, সেচ পাম্প, ফসল কাটার যন্ত্র এবং দুধ দহন যন্ত্র ইত্যাদি। এই সকল যন্ত্রপাতি ব্যবহার করে স্বল্প সময়ে স্বল্প সংখ্যক মানুষ অধিক ফসল উৎপাদন ও প্রক্রিয়াকরণ করতে পারে। ওকে, আমরা কৃষি যন্ত্রপাতিগুলি সম্পর্কে জানলাম যে আমাদের বেসিক যে যন্ত্রপাতিগুলি থাকে সেগুলির মধ্যে আছে তোমার ট্রাক্টর আছে, নিড়ানি যন্ত্র আছে, রোপণ যন্ত্র আছে, পানি ছিটানোর যন্ত্র আছে। তোমরা চারজন হাত তুলেছ, পরে কথা বলি তোমাদের সাথে। তারপর সেচ পাম্প, ফসল কাটার যন্ত্র, দুধ দহন যন্ত্র ইত্যাদি যন্ত্রপাতি আছে যেগুলি দ্বারা আমরা ইয়ে করতে পারি, মানে কৃষিকাজে কাজ পরিচালনা করতে পারি। আমরা একটু ফসল উৎপাদনের দিকে রোগ যাই। ও কীটপতঙ্গ প্রতিরোধী এবং দ্রুত বর্ধনশীল ফসল উৎপাদনে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করা হয়। উন্নত প্রযুক্তি ব্যবহার করে উচ্চ ফলনশীল ধান, গম এবং আলু উদ্ভাবন করা হয়েছে। এসব নতুন জাতের শস্য কৃষককে অল্প পরিশ্রমে অধিক ফসল উৎপাদনে সহায়তা করে। স্যার ওকে, আমরা এবার একটু সামনে যাব। জি স্যার। হ্যাঁ বলো বাবা। স্যার যে দাগানের ফলে ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, এটা তো আমার রাখা দরকার। স্যার বাজে বাজে কথা বল, বাজে বাজে জিনিস লিখতেছে। ওকে, এখন আমাদের এই ইগুলি ফসলগুলি ফসল উৎপাদনের জন্য আমরা টেকনোলজি ব্যবহার করে থাকি। যেমন অন্যান্য কৃষি যন্ত্রপাতি কি কি আছে, ইলেকট্রনিক করাত আছে, এখানে ফুল দিয়ে পরিবেশ ফুল দিয়ে পরিবেশের সৌন্দর্য বর্ধন করার জন্য আমরা কাজ করে থাকি। একটু দেখো যে এটা হচ্ছে যান্ত্রিক করাত বা ইলেকট্রিক করাত দিয়ে আমরা গাছ কেটে থাকি, তাই না? বনজ সম্পদ সংগ্রহ এবং নতুন উদ্ভিদের জাত সৃষ্টিতেও প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। যান্ত্রিক করাতের সাহায্যে সহজেই গাছ কেটে কাঠ সংগ্রহ করা যায়। বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টিতেও প্রযুক্তি ব্যবহার করা হয়, যেমন উদ্ভিদ প্রজনন প্রযুক্তির সাহায্যে একই গাছে বিভিন্ন রঙের ফুল উৎপন্ন করা হচ্ছে। ঘর সাজাতে বা পরিবেশের সৌন্দর্য বর্ধন করতে আমরা এসব ফুল ব্যবহার করি। ওকে, আমরা কৃষিতে কিছু যন্ত্রপাতি আছে যেগুলি নিয়ে আমরা সাধারণত আলোচনা করে থাকি বিভিন্ন সময়। এর মধ্যে আরেকটা বিষয় আছে যে গাছে কলম দিয়ে একই গাছের মধ্যে একাধিক ধরনের শস্য ফলাতে পারি আমরা। ওকে, আমরা এবার একটু শূন্যস্থান পূরণ করো। একটু শূন্যস্থানটা শেষ করে আমরা আজকের পাঠ শেষ করব, ঠিক আছে? একটু শূন্যস্থানটা একটু শুধু তোমরা নাম্বার দিয়ে শূন্যস্থানটা লিখে নাও। আমি আর 1 মিনিটের মধ্যে পাঠ শেষ করব। স্টুডেন্টস, তোমরা লিখো না স্ক্রিনের মধ্যে, আমাদের এটা দরকার। দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, পরবর্তী ক্লাসে আপনি অ্যাকশন নেব। অ্যাকশন নেন না প্লিজ, স্যার ওকে বাদ দেন, কোন কিছু করেন না, আপনি ডিস্টার্ব করতেছেন। আমি পরবর্তী ক্লাসে তাদের আজকে ভিডিও দেখে তাদেরকে বাছাই করব, বাছাই করে আগামী ক্লাসে তাদেরকে ক্লাস টিচারের মাধ্যমে অনুমতি নিয়ে ঢুকতে হবে। আমি এটাই করে দেব, ঠিক আছে? আমি কিন্তু দেখতে পাবো। হ্যাঁ, তোমরা কয়জন রেকর্ডিং আছে, কারা কারা কাজ করছে এগুলি দেখা যাবে। ওকে বয়েজ, তোমরা কি শেষ করেছো? স্যার শূন্যস্থানগুলো কি করব? শুধু শূন্যস্থানটা পূরণ করবে। স্যার শূন্যস্থানগুলো দিয়েছেন? এটা দিয়েছিলাম না? ওকে, আচ্ছা একটা কাজ করি এবারে আমরা। বর্ণনামূলক প্রশ্ন 1।
কৃষি প্রযুক্তির উন্নয়ন কিভাবে আমাদের সহায়তা করে? 2. বাসস্থান আমরা এখান থেকে একটা কাজ শূন্যস্থান পূরণ করে। আমরা এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলি আগামী ক্লাসে তোমাদের কাছ থেকে আমি প্রশ্নের উত্তরগুলি কারা কারা লিখেছো আমরা ক্যামেরার মাধ্যমে দেখবো আগামী ক্লাসে। ঠিক আছে, তো আগামী ক্লাস পর্যন্ত তোমরা ভালো থাকো সবাই, দোয়া করি। আর এইরকম অবস্থায় তোমরা কেউ ঘর থেকে বের হবে না। সবগুলো লিখে আনবো? শুধু সংক্ষিপ্ত 3টা প্রশ্ন, যে 3টা প্রশ্ন তোমরা খাতায় লিখেছো। ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ। আমরা নেক্সট ক্লাসে যিনি বলেন থ্যাংক ইউ।